স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আজকের যে ভিডিওর আলোচনাটা, এটা নিয়ে তোমরা আমাকে অনেকবার প্রশ্ন করেছো এবং এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে ডাব্লিউবিসিএস না মিসলেনিয়াস। তোমরা অনেকেই শুনেছো যে মিসলেনিয়াস একটা অফিসার র্যাঙ্কেরই চাকরি, এবং এটা মিথ্যে নয়, কিন্তু এটাতে কোনো মিথ্যের এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর স্বপ্ন দেখবো না মিসলেনিয়াসের স্বপ্ন দেখবো। এখন ব্যাপারটা যদি সত্যি সত্যি বলি, স্বপ্ন আমরা সবসময় ভালোটারই দেখি এবং ভালোটারই দেখতে চাই, কারণ আমরা জানি এই দুটো পোস্ট শুধু টাকা দেয় না, দুটো পোস্ট আমাদেরকে সামাজিক স্বীকৃতি দেয়, আমাদের সম্মান দেয়। স্বপ্নকে আমিও দেখিনি, আমিও দেখেছি। যাই হোক, এটা নিয়ে আলোচনা আসবে এবং আজকে যে এর তুলনামূলক আলোচনা যে আমরা কোনটার প্রিপারেশন একটু আগে নিতে পারবো, কোনটা আমরা অনেক তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবো, কোনটা আমাদের জন্য সুইটেবল, তোমার জন্য সুইটেবল। তাই অফিসার হওয়ার স্বপ্ন থাকলে এই ভিডিওটা তোমার জন্য। সবার আগে আমি একটা বড় লাইন পাথ রেখেছি এবং যেটা দেখে আমাদের মাথা ধাঁধিয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখো, প্রত্যেকের পথ কোথাও না কোথাও গিয়ে এক হয়েছে। খেয়াল করে দেখেছো? প্রত্যেকের পথ কোথাও না কোথাও এক হয়েছে। দেখো, প্রারম্ভিক পরীক্ষা, প্রধান পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম। দেখো এটার ক্ষেত্রেও কিন্তু স্নাতক ডিগ্রি, দেখো এটার ক্ষেত্রেও কিন্তু স্নাতক ডিগ্রি। আমি এক একটা করে আসবো, বড্ড হেজিয়ে গেছে ব্যাপারটা, আর এত জটিলতা তো আমরা চাই না, আমরা এটাকে সিম্পলিফাই করব। তাহলে প্রথমেই যদি আমি তোমাকে বলি যে একজন মিসলেনিয়াস থেকে চাকরি পেয়ে এবং ডাব্লিউবিসিএস থেকে চাকরি পেয়ে মূল ফারাকটা কোথায়। একজন অ্যাডমিনিস্ট্রেশন, একজন পলিসি মেকার, একজন এক্সিকিউটিভ লিডারশিপ এবং শীর্ষ স্তরের প্রশাসনিক নীতি নির্ধারণ হলো ডাব্লিউবিসিএস এর কাজ, এবং মিসলেনিয়াস গ্রাসরুট ইমপ্লিমেন্টার, যারা এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করছে। ব্লক, গ্রাম স্তরে সরকারি প্রকল্পের সরাসরি রূপায়ণ এবং মানব কল্যাণ কাজ। আসি আরো বেশি করে ক্লিয়ার হবে। দেখো, সব থেকে বড় কথা, এটার জেনারেলের জন্য কত বয়স? জেনারেলের জন্য এখন বয়স এটা 41। আর আর তোমার হচ্ছে মিসলেনিয়াসে কত স্যার? মিসলেনিয়াসে 44 এই মুহূর্তে। কারণ আমরা জানি যে বয়সের 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। গ্রুপ এ তে 36 থেকে হয়েছে 41 এবং গ্রুপ সি এর ক্ষেত্রে হয়েছে কিন্তু 44। ওকে, এইবার যদি আমি বলি দুটোর যে সিলেকশন প্রসেস কিন্তু সেম, যদি নাম সেম আর পুরো প্রসেসটা সেম আমি বলতে পারি না। দেখো, এখানেও কিন্তু প্রথমে প্রিলিমস হবে, এমসিকিউ, তারপর মেইনস হবে, তারপরে ইন্টারভিউ হবে। ঠিক মিসলেনিয়াসের ক্ষেত্রেও প্রিলিমস, মেইনস এবং তারপরে ইন্টারভিউ। এরপর যদি বলি মিসলেনিয়াস প্রিলিমস ডিকোডেড সিলেবাসের ওজন, এইটাই আসল জায়গা। এই জায়গাটাই আসল যে কোন এক্সামটা তাড়াতাড়ি ক্র্যাক করা যায়। দুটোই সম্মানের চাকরি, দুটোতেই সামাজিক স্বীকৃতি। কনজিউমার ফোরাম অফিসার, চাইল্ড কেয়ার অফিসার, কত সুন্দর সুন্দর পোস্ট রয়েছে মিসলেনিয়াসে। দেখো, তোমাকে একটা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর প্রিপারেশন করতে গেলে তোমাকে অঙ্ক, ইতিহাস, ভূগোল, তোমাকে জিকে, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাকে সায়েন্স, তোমাকে ম্যাথস, তোমাকে রিজনিং সব করতে হবে। হিস্ট্রি দুটো পেপার আছে, জিওগ্রাফি আছে, এনভায়রনমেন্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ম্যাথস আছে, রিজনিং, এই সব কিছু দিয়ে 200 নম্বরের প্রিলিমস পেপার, এবং 200টাই প্রশ্ন। বস, 200টাই প্রশ্ন, 8টি বিষয়েরই সমান গুরুত্ব, প্রত্যেকটার আলাদা আলাদা ওয়েটেজ আছে। টোটাল 8টা বিষয় 12.5% করে আছে। কিন্তু মিসলেনিয়াসে দুটোই সাবজেক্ট। কি কি স্যার? স্যার, জিকে আছে 75টা এবং ম্যাথস আছে 25টা, অর্থাৎ জিকে তে 75টা প্রশ্ন, 75 দুগুণী 150, এবং অঙ্কে 25 দুগুণী 50, অর্থাৎ 200 নম্বর। এটাও 200 নম্বরের প্রিলিমস হলেও এটাও 200 নম্বরের প্রিলিমস, বাট এটা অনেক সহজ। এবং এখানে যে জিকে গত কয়েকবারের জিকে যদি তুমি দেখো, একটু পড়াশুনো করলেই কিন্তু এই 75-এর মধ্যে 60 তোলা যায়। কেউ 75 তুলতে পারে না। 60 মানে 120 এবং অঙ্কে 25, 25-এ 25 অর্থাৎ 50, অর্থাৎ 120 আর 50 170-এর টার্গেট মিসলেনিয়াসে চোখ বন্ধ করে পারা যায়। এবং আবার বলছি,
WBCS হোক বা মিসলেনিয়াস হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা জাস্ট কোয়ালিফায়ার এই নাম্বার মেইনসে যোগ হয় না। এইবার চলে আসি মেইনসের গল্প। দেখো মেইন বড় ফারাক, আগে একটা ফারাক দেখালাম যে তোমাকে, দেখো পরিষ্কার এটা অধ্যাবসায়, WBCS অধ্যাবসায় মিনিমাম 1 থেকে 1.5 বছরে অধ্যাবসায়, কিন্তু মিসলেনিয়াস তুমি 6 মাস মন দিয়ে পড়লে তুমি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, WBCS পারবে না। যদি কেউ বলে অলিক স্বপ্ন দেখানো, সবাই তো আর ওই ভিডিও করে বলে না প্রথমবারেই আমি ক্র্যাক করে গেছি। তাহলে দেখো এখানে মেইনস আছে, যদি গ্রুপ এ বা বি এর জন্য যাও, গ্রুপ এ বি তে তোমাকে 1600 নম্বরের মেইনস দিতে হবে, আর গ্রুপ সি ডি এর জন্য তোমাকে 1200 নম্বর এবং পুরোটাই ডেসক্রিপটিভ পেপার, এবং 6টা পেপার, একটা অপশনাল তোমাকে নিতেই হবে। প্রতি পেপার 3 ঘন্টা করে সময়, একদিনে একাধিক পেপারের পরীক্ষা, প্রতিটি বিষয়ের উপর গুরুত্ব, কারণ এই 1200 বা 1600 মার্কসের উপরেই কিন্তু তোমার মেরিট লিস্ট আসবে। কিন্তু যদি আমি চলে আসি মিসলেনিয়াসে মেইনসে মাত্র 450 পেপার, মাত্র 3টে পেপার, কি কি? অঙ্ক, জিকে, ইংলিশ, বাংলা। আসলে অঙ্ক আর জিকে একটা পেপার, ইংলিশ একটা পেপার, বাংলা একটা পেপার। আবার যদি কারো বাংলা না থাকে সে নেপালি, হিন্দি নিতে পারে। তাহলে মাত্র 3টে পেপার, এবং সেখানে ডেসক্রিপশনে কি আছে? বাংলায় প্রতিবেদন লেখো, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, অঙ্ক মিসলেনিয়াসের একদম 9-10 এর বেসিক লেভেলের অঙ্ক, সেখানে কোনো অ্যাডভান্স ম্যাথও আসে না। পাটিগণিতের অঙ্ক 9-10 এ যেভাবে লিখে লিখে করতে সেভাবে, যেখানে পুরো 10টা অঙ্কই পারা যায়। অনেক সহজ এই মেইনস। হ্যাঁ স্যার আপনি করে দেখুন, ঘটনা তা না, অ্যাকর্ডিং টু যদি অ্যাজ কম্পেয়ার অ্যাজ WBCS বলি অনেক সহজ। এরপরে আসবো মাইনে, মেইন তো বলবে স্যার মাইনে অনেক বেশি সম্মান, আসবো এক এক করে, ঠিক আছে। একদম কম্প্যাক্ট সিলেবাস, আর এখানে সিলেবাস তুমি নিজেও জানো, তোমাকে পলিটি দিতে গেলে লক্ষ্মীকান্ত পড়তেই হবে, ওকে। এরপর চূড়ান্ত বাধা হলো ইন্টারভিউ, এরপরে কিন্তু দুটোতেই ইন্টারভিউ আছে। এটার পর ইন্টারভিউর মার্কসটা যোগ হয়েই কিন্তু তুমি আলটিমেট ফাইনাল সিলেকশনে যাবে, যেখানে WBCS এর গ্রুপ এ বি তে 200 নম্বরের ইন্টারভিউ এবং গ্রুপ সি তে 150 নম্বরের, কিন্তু মিসলেনিয়াস বলো বা WBCS গ্রুপ ডি 100 নম্বরের ইন্টারভিউ। হ্যাঁ, ওদিকে 450 আর এদিকে 100, 550 নম্বরের পরীক্ষা। এরপর কেরিয়ার এসকালেটর, কিভাবে কেরিয়ার বাড়বে, পদোন্নতি, প্রমোশন। দেখো বিডিও থেকে, এসডিও থেকে তুমি ফাইনালি আইএস, ডিএম হতে পারবে কোথায়? WBCS। আর এখানে সিডিপিও, ব্লক ওয়েলফেয়ার অফিসার, সাবঅর্ডিনেট লেবার অফিসার থেকে ডিপার্টমেন্টাল সুপারভাইজার, এবং এখান থেকে আমি তোমাকে বলছি WBCS র্যাঙ্কে তুমি পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। আর কি কি আছে? চাইল্ড ওয়েলফেয়ার, ডিজাস্টার রিলিফ, ফিনান্স, রেভিনিউ, কনজিউমার রাইটস, দুরন্ত পোস্ট। কনজিউমার রাইটস যেটা আছে, কনজিউমার ফোরাম অফিসার, এত অসাধারণ, মানুষ কত ফ্রড হয় তুমি ওখানে ঢুকলে বুঝতে পারবে। তোমার কাছে রোজ কনজিউমার কোর্টের জন্য তোমার কাছে আসবে যে স্যার আমার সাথে ফ্রড হয়েছে, মিসলেনিয়াসের ক্ষেত্রে বলছি। এইবার আসি স্যালারি। গ্রুপ এ বি এর স্যালারি 56 থেকে 1,44,000 মধ্যে। WBCS গ্রুপ সি এর স্যালারি কত? 32,000 থেকে 82,250। তাহলে মিসলেনিয়াসের স্যালারি কত স্যার? মিসলেনিয়াসের স্যালারিও কিন্তু স্যার সেম, প্রায় সেম। বলছে WBCS গ্রুপ সিডি এবং মিসলেনিয়াস অফিসারের প্রারম্ভিক বেতন কাঠামো প্রায় সমান, আর পদোন্নতি ডিপার্টমেন্টাল পিএসসি তে কন্টিনিউ হতে থাকে। তাহলে এইবার তুমি বোঝো যে আমি তোমাকে কোনোভাবে WBCS এ ডিমোটিভেট করছি না, কারণ তুমি নিজে জানো মিসলেনিয়াসের নোটিফিকেশন বেরিয়েছে এবং তার এক্সাম পুজোর আগে হবে। তাহলে তুমি WBCS 14 জুন, তোমার কাছে সময় নেই। তাহলে তুমি কি করবে? পরের বারে WBCS এর জন্য নিজেকে নিয়োজিত করবে, নাকি মিসলেনিয়াস তুমি করলে তোমার WBCS তো হবেই না? এটা অনেকটা ভুল, আপনি ভুল বলছেন। WBCS করলে মিসলেনিয়াস হলো, কিন্তু তোমাকে মিসলেনিয়াসের এই প্রিলিমসটার জন্য যথেষ্ট খাটতে হবে, জিকে এর জন্য। এইবার আমি তোমাকে বলবো তুমি মিসলেনিয়াসের জিকে পড়াশোনা করো, তোমার WBCS এর জিকেটা হয়ে যাবে। তোমাকে ডেপথে গিয়ে পড়তে হবে, ডেইলি পড়াশোনা করতে হবে। পরিষ্কার কথা যে 1.5 বছরের বেশি সময় প্রয়োজন, তোমার পরিষ্কার কথা 1.5 বছরের বেশি সময় প্রয়োজন একটা WBCS এর
প্রিলিমস মেইনস ক্র্যাক করার জন্য, সেই লেভেলের নিজের ফাউন্ডেশন তৈরি করার জন্য। কিন্তু পরিষ্কার দ্য স্প্রিন্টার 6 মাসের মধ্যে একনিষ্ঠ এক প্রস্তুতি, অর্থাৎ শুধুমাত্র জিকে আর অঙ্ক পড়ে কিন্তু তুমি শুধু জিকে আর অঙ্ক, ইংলিশও নেই বন্ধু, ইংলিশও নেই, ডাব্লিউবিসিএস ইংলিশও আছে, ইংলিশও নেই, ইংলিশ ছাড়াই তুমি শুধু মেইনসে গিয়ে তোমাকে ওই আবার বললাম রিপোর্ট রাইটিং, এসে রাইটিং, এগুলো। ওকে, আর পরিষ্কার কথা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি জানো যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ডেট বাড়িয়েছে জুন মাসের 9 তারিখ পর্যন্ত। তাই ফর্ম ফিল আপ করো, সামনে পরীক্ষা তোমার হাতে একটাই আছে। যারা পিএসসির জন্য লড়াই করছো, যারা অফিসার হওয়ার লড়াই করছো, অবশ্যই আগামী বছর ডাব্লিউবিসিএস এর লড়াইও তুমি করবে, বাট এই মুহূর্তে এই লড়াইটা ছেড়ো না। আর আমি তোমাকে কনফিডেন্ট দিয়ে বলছি, তোমার অঙ্কে 50 নম্বর আমি তুলে দেব, আগের বারও দিয়েছি, এবারও তুলে দেব। সেই কন্টেন্ট, সেই কনসেপ্ট, সেই প্র্যাকটিস যেটা আমি তোমাকে করাবো, এবং আমার অ্যাপ তোমাকে দেবে অসংখ্য মক টেস্ট। তাই আমরাও লক্ষ্য রেখেছি মিসলেনিয়াসে। তাই আমাদের এবারের মিসলেনিয়াসের ব্যাচের নাম লক্ষ্য ব্যাচ, যেখানে আমরা ডেইলি লাইভ ক্লাস, অঙ্ক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স 4টে বিষয়ের উপরে আমরা ডেইলি ক্লাস করছি মানডে টু ফ্রাইডে পেইড ব্যাচে, যেখানে অলরেডি একটা রেকর্ডেড ব্যাচ আমি দিয়ে রেখেছি। কেউ যদি ফাউন্ডেশন আগে থেকে আরেকটু বেশি করতে চায়, যেখানে 282 উপরে মক টেস্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ নোট, 7খানা ইবুক এখানে রয়েছে। এবং তোমরা বলেছিলে স্যার শুধু মিসলেনিয়াস না, আমাদের এইরকম ওয়ান ডে এক্সাম বাকিগুলোর প্রিপারেশনও দরকার, ইংলিশের ক্লাস দরকার। তাই এর সাথে আমরা পিএসসি ফাউন্ডেশন, যেখানে ক্লার্কশিপ, আইডিও, মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং মিসলেনিয়াস 4টেই কভার হবে, অর্থাৎ ইংলিশও আমরা দিয়ে দিয়েছি। পরিষ্কার বলছি, মেইনসের ব্যাচ আসলে মেইনসের ব্যাচও আমরা অ্যাড করে দেব। কিন্তু স্যার আমি দুটো নিতে পারবো না, আমার পকেটের হাল খারাপ, আমি শুধু লক্ষ্য নেব না, আমি তোমার লক্ষ্য চেঞ্জ করব। তুমি কখনো একটার জন্য প্রিপারেশন কেন নেবে? তুমি যখনই পিএসসির প্রিপারেশন নিচ্ছ, তোমার মিসলেনিয়াস হবে, তোমার পঞ্চায়েত হবে, তোমার ক্লার্কশিপ হবে, আইডিও হবে, এমভিআই হবে। তুমি প্রাইমারি থাকলে প্রাইমারি দেবে, তোমার এনটিপিসি দিতে ইচ্ছা করলে এনটিপিসি প্রত্যেকবার ব্যাচ কিনবে না। আমি তোমাকে বলছি, তুমি এই সুপার পাস লাইভ যখনই নিচ্ছ, তুমি সব পাচ্ছ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এনটিপিসি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, সব আলাদা আলাদা ব্যাচ। এবং 1 বছরের মধ্যে যত নতুন ব্যাচ আসবে, এখানে যে যে নাম তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটার নতুন ব্যাচের অ্যাক্সেস আমরা দিয়ে দেবো তোমাকে। এবং তার সাথে সমস্ত পরীক্ষার 1 লাখের বেশি মক টেস্ট, 7খানা ইবুক, পিডিএফ নোট, সবকিছু, যেটা অন্য সময় প্রাইস থাকে 1799, এবং এটা 1799 17,000 টাকা হলেও মানুষ নিত। বাট এই মুহূর্তে তোমাদের জন্য, যেহেতু সামনে এক্সাম, একদিনের অফার রয়েছে মাত্র 999 টাকায় 1 বছর। তুমি নিজে থেকে নিতে চাইলে কুপন কোড ইউজ করবে, আর যদি ডাইরেক্ট লিংক চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে সরাসরি লিংক চলে আসবে। আর আজকের এই রোড ম্যাপ, এই কম্পারিজন তুমি যদি দেখতে চাও, তাহলে অবশ্যই তুমি শুভম স্যার টেক্সট বুক এই টেলিগ্রামে জয়েন করো, এই কম্পারিজন আমি পাঠিয়ে দেবো। বাট একটাই কথা, সামনে মিসলেনিয়াস, সুপার পাস লাইভ নাও, ডেইলি ক্লাস করো সোম থেকে শুক্র প্রতিটা বিষয়ের, আর প্র্যাকটিস করো, আর বিশ্বাস করো যে তোমার সেরাটা আমরা বের করব তোমাকে পড়িয়ে। ব্যাস, এর থেকে বিশেষ কিছু বলার নেই। বিশ্বাস করলে সুপার পাস লাইভে এসো, না হলে এসো না। বাংলায় প্রচুর সংস্থা আছে যারা পড়াচ্ছেন, বিশ্বাসে মিলাই বস্তু। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, এবং নাম্বারটা মনে রেখো 7001630649। জয় হিন্দ।